এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ঈসা আলাইহিস সালাম আবার 40 বছর বিশ্বকে শাসন করবেন। এর ভৌগোলিক সীমানাটা হচ্ছে ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা। সারা ওয়ার্ল্ডের যা কিছু হচ্ছে, যা কিছু, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস, ইসরায়েলের দৌরত্ব, আমেরিকার সাপোর্ট, ব্রিটেনের সাপোর্ট, অটোম্যানদেরকে ডিফিট করা, খেলাফাকে ধ্বংস করা, মুসলিম উম্মাহগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা, যা কিছু ওয়ার্ল্ডে হচ্ছে একটা উদ্দেশ্যই হচ্ছে, সেটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। বাস খালাস, আর কিচ্ছু না। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি এই কনসেপ্ট না বোঝেন। আপনি শুধু পলিটিক্স দিয়ে, জিও পলিটিক্স দিয়ে, ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের ক্রাইসিসকে ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজ্জাল, আখিরুজ্জামান, ঈসা আলাইহিস সালাম, জায়নিস্ট মুভমেন্ট, এই হোলি ল্যান্ড, এগুলো থেকে বিশ্বের সামনের ভবিষ্যৎ এগুলো সম্পর্কে না জানেন, অন্ধকারে হাতড়ে ফিরবেন। একদিকে এমন ভাবে হাতড়ে ফিরবেন অন্ধকারে যে আপনি ইসরায়েলের এগেইনস্টে কথা বলবেন, আবার আমেরিকার পাও চাটবেন। কথা কি বুঝতে পারছি? আপনি এমন ভাবে অন্ধকারে হাতড়ে ফিরবেন, কুল কিনারা খুঁজে পাবেন না, লিঙ্ক খুঁজে পাবেন না। এদিকে ইসরায়েলের এগেইনস্টে কথাও বলবেন যে হ্যাঁ, ইসরায়েল তো জুলুম করছে, নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করছে, মাদেরকে, বোনদেরকে ধর্ষণ করছে, ভাইদেরকে হত্যা করছে, কোনো জবাবদিহিতাও সে করছে না। মারার পরে যে একটা জবাবদিহিতা সেটাও তার করার প্রয়োজন হচ্ছে না। আপনার কাছে এটা খারাপ লাগছে, মানুষ হিসেবে আপনার খারাপ লাগছে, লাগছে তো নাকি? না লাগলে তো সেটা আলাদা আলোচনা আর কি, তাহলে আপনি মানুষের পর্যায়ে পড়ছেন না, সেটা আলাদা আলোচনা। কিন্তু এদিকে আপনি আবার আমেরিকার সমস্ত তন্ত্র মন্ত্র, বাণিজ্য, মানে পলিটিক্যাল অ্যাফেয়ার সব কিছু ডিল করতেছেন ওর সাথে। ওকে আপনি বন্ধু মনে করছেন, পশ্চিমাদেরকে বন্ধু মনে করছেন, ন্যাটোকে বন্ধু মনে করছেন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ফেডারেল রিজার্ভকে বন্ধু মনে করছেন, আর মুজাহিদ ভাইদেরকে আপনি জঙ্গি সন্ত্রাসী বলছেন। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি আপনি শেষ জামানা সম্পর্কে জ্ঞান না রাখেন। যত কিছু হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে? হোলি ল্যান্ড। এটা আগে ভালো করে বুঝেন। এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক? আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি। ওই দাজ্জালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সম্পৃক্ত। সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে অচিরেই, সে বাংলাদেশকে বাদ দিবে না, সে মায়ানমারকে বাদ দিবে না, সে ভারতকে বাদ দিবে না, সে পাকিস্তানকে বাদ দিবে না। এখানে দুটো দল হয়ে যাবে। একটা তার দাসত্ব করবে, যারা তার দাসত্ব করবে, যে ব্যক্তি হোক, যে সংগঠন হোক, যে রাষ্ট্রপ্রধান হোক, যে সামরিক বাহিনী হোক, যে স্টেট হোক, যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি দিবে। এই জন্য ইসরায়েল ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না। বুঝতে পারছি? ইসরায়েল এই কারণে তার বন্ধুদের বিরুদ্ধে কখনো অবস্থান নিবে না, কিন্তু সে আফগানিস্তানের মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নিবে। দুটা ভাগ হয়ে যাবে। এক দল যারা তাকে স্বীকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে, আর যারা তাকে স্বীকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে, পানিতে মারবে, ভাতে মারবে, বোমে মারবে, মানে নিরপরাধ বাচ্চাদেরকে পর্যন্ত সে বন্দী উড়াই দিবে।